হ্যালো বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার আরেকটি নতুন রিডিংয়ে। এবং আজকের রিডিংয়ে চলুন দেখে নিই যে আপনার এত এত বিরোধিতা করেছেন যারা প্রতি পদক্ষেপে, তারা আজ কি নিয়ে আপনার জন্যে, আপনাকে নিয়ে কেন অনুশোচনা করছেন। চলুন দেরি করব না, ফটাফট কার্ড বার করতে থাকি আর দেখতে থাকি। 8 of Pentacles, 10 of Cups, Hangman position, Four of Swords, আর একটি কার্ড নিই, চলুন তারপরে আগে দেখব। নাইট অফ কাপস। আপনার বিরোধীরা যারা আপনার এত বিরোধিতা করেছেন, প্রতি পদক্ষেপে আপনাকে বিরোধিতা করেছেন, আপনার এগেনস্টে গেছেন, তারা আজকে প্রচণ্ড আফসোস করছেন, প্রচণ্ড অনুশোচনা করছেন। কি নিয়ে করছেন? তারা দেখছেন যে যদি আপনার সঙ্গে থাকতেন তাহলে পরে আপনি যেমন আজ পরিশ্রম করে একটি কয়েন জড়ো করে নিজের জন্য একটি ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পেরেছেন বা নিজের জন্য কিছু অর্থ জমা করতে পেরেছেন, তাহলে এটাতে তারাও এনজয় করতে পারত। তারা ভাবছে এইগুলো যদি এই মানুষটার সঙ্গে আমি থাকতাম তাহলে পরে আমরা এই জিনিসগুলোকে আজ যেটা ওর কাছে আছে তার অংশীদার আমরাও হতে পারতাম। তারা দেখছে আপনি আনন্দে আছেন, আপনার সমস্ত কাপ ফুল, ঠিক আছে? ঈশ্বর আপনাকে ভরে ভরে দেওয়ার জন্য তৈরি। এবং এমন নয় যে আপনাকে ক্ষুধার্ত কিংবা আপনাকে খুবই অভাবে ফেলে দিয়েছেন। কোথাও না কোথাও থেকে অভাব হলেও আপনার জন্য কিন্তু কোনো না কোনো হেল্প ঠিক চলে আসে, ঠিক আছে? হয়তো আপনি নিজেকে খুব অভাবে ফিল করছেন, হয়তো আপনি ভাবছেন আপনার কাছে এইটা আর একটুখানি হলে হতো, বা এই রকম একটি কিছু যদি আমি থাকতো আমার খুব ভালো হতো। কোথাও না কোথাও থেকে আপনার কাছে সেই জিনিসটি, সেই হেল্পটি চলে এসছে। আপনি হয়তো কোথাও ভেবেছেন যে এই জায়গাটায় আমি আটকে গেছি, কীরকম একটা স্টাক সিচুয়েশনে রয়েছি, সেইখানে যদি কোনো হেল্প চলে আসতো খুব ভালো হতো। ঠিক কোনো না কোনো হেল্প আপনার জন্য চলে এসেছে, ঠিক আছে? আপনি হয়তো হঠাৎ করে ভেবেছেন যে আজকে যদি একটুখানি এই জিনিসটি হতো তাহলে কতই না ভালো হতো। সেই জিনিসটি অল্প হলেও পরিমাণে কেউ না কেউ হয়তো আপনাকে দিয়ে গেছে বা কোথাও না কোথাও থেকে আপনার কাছে চলে এসছে। তারা দেখছে যে তারা তো এখন হ্যাংম্যান পজিশনে উল্টো ঝুলিয়ে ঈশ্বর রেখেছেন। তাদের অবস্থা এইরকম, বুদ্ধি কাজ করছে না, বিবেক কাজ করছে না, তারা কি করবে দিশাহীন হয়ে গেছে। এই সময় তারা ভাবছে যদি এই মানুষটার সঙ্গে থাকতাম, তার মানে যদি আপনার সঙ্গে আমার ডিভাইন ম্যাসকুলিন কিংবা ডিভাইন ফেমিনিনের সঙ্গে থাকতাম তাহলে তো আজকে জীবনটা অন্য রকম হতো। তারা যে থার্ড পার্টির সঙ্গে রয়েছে তারা কিন্তু তাকে এই রকম করে এখন ঝুলিয়ে রেখেছে, ঠিক আছে? তাদের জীবনে কিন্তু এখন এই রকম একটি সমস্যা দেখা দিয়েছে যে তারা ঠিক যেই পজিশনে আপনাকে ফেলে রেখেছিল তলোয়ার বিদ্ধ করে, সেই রকম পজিশনে কিন্তু আজ তারা পড়ে আছে। এবং থার্ড পার্টি তাদেরকে দেখুন জানলা দিয়ে উঁকি মেরে তাকে তার অবস্থাটা, তার দুরবস্থাটা দেখছে। তাই তারা ভাবছেন যে আজ যদি ওনার সঙ্গে থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কেননা তাকে আমি যতই কষ্ট দিয়েছি, যতই যা করেছি, সে কিন্তু কোনোদিনও আমাকে তলোয়ার বিদ্ধ করেনি, ঠিক আছে? সে কিন্তু কোনোদিন আমার তলোয়ার বিদ্ধ করেনি, সে কিন্তু কোনোদিনও আমাকে ধোঁকা দেয়নি, সে কিন্তু কোনোদিনও আমাকে বিট্রে করেনি। আজ সে এই কথাটি ভাবছে। সে ভাবছে যেই মানুষটিকে এত প্রতারণা দিলাম, যাকে আটকে রাখার জন্য আমরা
কি না করলাম, কোনো কিছু বাদ রাখলাম না, সেই মানুষটি কিন্তু ধীরে ধীরে এক পা করে সে কিন্তু ঠিক নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে যাচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে। আজ যদি তার সঙ্গে থাকতাম তাহলে আমরা এই সিচুয়েশনে থাকতাম না, আমরাও বরং এইরকম করে এক পা চলতে চলতে ঠিক নিজের গন্তব্যে পৌঁছে যেতাম। আজ তারা ভাবছে আপনার সঙ্গে থাকলে এইভাবেই কিন্তু ঈশ্বরের ব্লেসিং তাদের জীবনেও নেমে আসতে পারত, তাদের জীবনেও একটা না একটা ঈশ্বরের ব্লেসিং ঠিক আসতো, যেটা তার জীবনকে অনেক আনন্দময় করে দিত যদি সে আপনার সঙ্গে থাকতো। সে দেখছে এখন তার লাইফটা মিস্টেরিয়াস হয়ে গেছে, রহস্যময় কতগুলো এমন অবস্থায় পড়েছে যেটার থেকে তার বেরোনো খুব মুশকিল হয়ে গেছে। তার আশেপাশে এত বিষাক্ত লোক জড়ো হয়ে গেছে যে সে তার সেই একটি মাত্র লয়াল বন্ধুর আওয়াজও কিন্তু সে আর শুনতে পাচ্ছে না। ঠিক আছে, সে নিজের আশেপাশে শুধু টক্সিসিটিটাকে জমা করেছে, রহস্যকে জমা করেছে। আজ যদি তা আপনার সঙ্গে থাকতো তাহলে তার এই অবস্থা হতো না। আজ সে এই কথাটি ভাবছে। ঠিক আছে, নেক্সট কার্ডটি বলছে যে আজ যদি আপনার সঙ্গে সে থাকতো, তার ভীষণ অনুশোচনা, আপনার বিরোধীদের ভীষণ অনুশোচনা যে আজ যদি আপনার সঙ্গে থাকতো তাহলে আজ তাদেরও অবস্থা এই রকম হতে পারত, অথচ ওরা আপনাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে সঙ্গে করে নিল, যারা কিনা ওর জীবনটাকে নরক করতে বাদ রাখলো না। যেখানে তারা কোনো রকমের দয়া মায়া করেনি, তাকে এই সিচুয়েশনে পৌঁছে দিয়েছে। সেটা হতো না যদি সে আপনার সঙ্গে থাকতো। কিন্তু এক না একদিন তো সেও আপনাকে এই জিনিসটা দিয়েছিল, আর কর্ম কাউকে ছাড়ে না। তাই জন্য আজ তার এই অবস্থা। তার কার্মিক রিলেশনগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছে, কার্মিক ব্যাগেজ সে তৈরি করে নিয়েছে এবং রহস্যময় এনার্জিরা তাকে ঘিরে ধরেছে। সে তার আসল বন্ধুর আওয়াজ শোনেনি, তাকে ইগনোর করেছে। যদি সে তাকে মনে রাখতো তাহলে আজ তার অবস্থা এই রকম হতো না। জীবন পথে সেও এগিয়ে যেতে পারত, অনেক ক্রিয়েটিভ হতে পারত, জীবনে অনেক রকমের উপলব্ধি নিতে পারত। তার স্ট্রেংথ আপনার সঙ্গে থাকলে বাড়ত, বই কি কমতো না। এই কথাগুলি সে এখন ভাবছে যে সে স্পিরিচুয়ালি এগোতে পারত, সে অনেক স্ট্রেংথ নিজের মধ্যে আনতে পারত, তার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আসতো, অনেক স্ট্যাবিলিটি আসতো, অনেক ঈশ্বরের আশীর্বাদ, সূর্যের আলো প্রকাশ নেমে আসতো, ব্রহ্মাণ্ডের শক্তি তাকে আশীর্বাদ করত যদি সে আপনার সঙ্গে পথ চলত। আজ সেই অনুশোচনা নিয়ে তারা কিন্তু বসে আছে। আর এই দেখুন বটম অফ দ্য ডেকে দেখতে পাচ্ছেন 2 অফ কাপস। সে ভাবছে আপনার সঙ্গে থাকলে তার জীবনে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, অ্যাঞ্জেলদের আশীর্বাদ এবং এই রকমভাবে এক অন্যকে কত সুন্দর তারা কাপ দিয়ে অভিবাদন করতে পারত এবং তাদের জীবনটা সুন্দর করে নিতে পারত, যেটা তারা করেনি। আজকের রিডিং এই পর্যন্ত বন্ধুরা। ভালো থাকবেন সবাই এবং নিজের এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করুন, যাতে রিডিংয়ে আপনার এনার্জিও ভেসে উঠুক। এবং সেটা করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিজের এনার্জিটা আমার সঙ্গে যোগ করুন এবং আপনাদের যে প্রিয়জন তাদেরকে নিশ্চয়ই আজকের ভিডিওটি শেয়ার করবেন, যে আজ যেই বিরোধীরা তাকে এত কষ্ট দিয়েছে তারা কোন অনুশোচনার পীড়ায় দগ্ধ হচ্ছে। লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।